হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। এখন যাচ্ছি ঋত্বিকদের বাড়ি, একটু কাজ আছে তাই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কাশি। এই বলেইছিলাম ঝাড়খণ্ডে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তা ওখানে গিয়ে পুরোপুরি ভিজেছি। ওর পর থেকেই ঠান্ডাটা লেগেছে। একটা ছাদে এসেছি, দেখছি কতদূর কি কমপ্লিট হয়েছে। সারা ছাদে একদম ইট বালি সিমেন্ট কাঠ পুরো ছড়ানো। মোটামুটি কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এদিকটা এরকম ভাড়া বাঁধা রয়েছে, লাস্টের কিছুটা বাকি আছে এখনো। রাবড়ি রাবড়ি এসছে আমার। চলো আসো মা এদিকে। এখনো আর কিছুদিনের সময় লাগবে প্লাস্টারগুলোকে পুরো কমপ্লিট হতে। তারপর আবার টাইলসের কাজ আছে, পুট্টি আছে। বেশ কয়েক মাসের এখনো ব্যাপার আছে পুরোটা কমপ্লিট হতে। এখন লাঞ্চটা করে নেব, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব ক্লাসে। এখন ক্লাসে বেরিয়েও পড়েছি, তা ক্লাসে ঢোকার আগেই দেখলাম রাস্তায় ফুচকা। আর ফুচকা খেতে জানেনই তো আমার ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা মেয়েরই মনে ভালো লাগে। তা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম। এই কাকুর কাছে প্রচন্ড ভিড় হয়, তাই অনেকক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। কিছু আবার পার্সেল গেল, আবার কিছু লোক আগের খেলো, তাই বেশ অনেকক্ষণ ধরে দাঁড়াতে হচ্ছে। ছোটবেলায় তো প্রত্যেক দিন কোচিং থেকে বাড়ি ফিরবো আর ফুচকা না খেলে যেন সেদিনকার সন্ধ্যেটা কমপ্লিটই হবে না। সে মায়ের সাথে থাকি, বন্ধুদের সাথে থাকি, একা থাকি, 10 টাকার ফুচকা খেতেই হবে। আর তখন তো 5 টাকায় 10টা ফুচকা পাওয়া যেত, আর এখন উল্টে গেছে, 10 টাকায় 5টা দেয়, আবার কখনো কখনো 4টেই দেয়। তা আবার চেয়ে চিনতে একটু ফাও নিতে হয়। আজকেও বেশ মেঘ করে আছে। আজকে স্যাটারডে, এখন রাত 9:30 মতন বাজে। ঋত্বিক আমি দুজনেই ঘুরি, দুজনেরই ক্লাস এন্ড হয়ে গেছে। এখন যাচ্ছি পি ইউনিটেক গেট নাম্বার 1-এর দিকে। ওখানে সেকুয়া ঘর বলে একটা ফুড জয়েন্ট আছে, আজকে ওটাই ট্রাই করার ইচ্ছা আছে। চলো, প্রায় চলেই এসছি। এটা বিশ্ব বাংলা গেট, আর একটু গেলেই ইউনিটেক। আবার ঝিরে ঝিরে বৃষ্টি স্টার্ট হয়েছে। এই প্রত্যেকদিন সন্ধ্যা হলেই বৃষ্টি নামছে। একটু যে সন্ধ্যাবেলায় কোথায় বেরোবো তার উপায় নেই। যদিও বাইকে করে বৃষ্টিতে ভিজতে মন্দ লাগে না, কিন্তু বৃষ্টিতে ভিজলেও তো আবার ঠান্ডা লেগে যাবে বলুন। এই রাস্তাটা দিয়ে আসতে বেশ ভালো লাগে, চারিদিকটা একদম রঙিন, সুন্দর করে সাজানো, গাড়ি ঘোড়ার চাপটাও কম থাকে এই দিকটায়। আর এইদিকে চারিদিকেই তো অফিসে ভর্তি, আর এই অফিসগুলোর ঠিক অপোজিটে ফুড কোর্টটা। এই ধরনের ফুড কোর্ট গুলোতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, নুডলস, মোমো, কাবাব, বিরিয়ানি, মোটামুটি আপনি যাই চাইবেন না কেন পেয়ে যাবেন। আমরা ভুল করে গাড়িটা পার্ক করে এদিকে ঢুকে পড়েছিলাম, কিন্তু ওই দোকানটা আছে আরেকটু রাইট সাইডে, তাই আমরা হেঁটে এখন ওই দিকটাতেই যাচ্ছি। তা আজকে বেশি কিছু ট্রাই করব না, এই সেকুয়া ঘরে যাব আর সিএফসিটা ট্রাই করব। শুনেছি এই দুটোরই খাবার খুব ভালো। অন্য আরেকদিন এসে এখানকার চিলি চিকেন আর নুডলসটাও ট্রাই করব। কিন্তু কি বলুন তো, এই গরমে না আমি একটু নুডলস খাওয়াটা কমই পছন্দ করি, তাও আবার রাতের দিকে। তার ঋত্বিক এখানে খাবার অর্ডার করতে এসছে। সেকুয়া কথার অর্থ হলো কাবাব, কিন্তু আমরা এসে দেখলাম কাবাবটা শেষ হয়ে গেছে, তাই একটা মোমো নিয়ে নিলাম আর সিএফসি থেকে একটা স্যান্ডউইচ। তাই এদের স্যান্ডউইচটা বানাতে বললো বেশ একটু সময় লাগবে। ততক্ষণে ওইদিকে মোমোটা তৈরি হয়ে গেছিল, আর ঋত্বিককে বললাম একটু চা আনো, সন্ধ্যা থেকে চা খাওয়া হয়নি। তাই ঋত্বিক আবার গেল একটু চা আনতে। ঋত্বিক চাটা নিয়ে চলে এসেছে, চা আর মোমোটা আমরা খেতে থাকি, ততক্ষণে স্যান্ডউইচটা চলে আসবে। একটু মাটন মোমো অর্ডার করেছিলাম, ওরাই আমাদেরকে সাজেস্ট করলো মাটন মোমোটা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কাবাব অর্ডার করতে গেছিলাম, তা কাবাব পেলাম না বলে মোমো অর্ডার করলাম। মোমোটা তো সবসময় খাওয়া হয়, তাই ভেবেছিলাম কাবাব নেব, কিন্তু কি আর করা যাবে, তা শেষ, তাই ভাবলাম মাটন মোমোটাই ট্রাই করি। তবে মোমোর টেস্টটা জাস্ট অসাধারণ ছিল।
শুনেই এসেছিলাম যে খুবই ভালো খেতে, কিন্তু নিজেরা ট্রাই করে দারুণ লাগলো। তো মোমোটা খেতে খেতে স্যান্ডউইচটাও চলে এসছে। ঋত্বিককে বললাম তুই স্যান্ডউইচটা খা আর মোমোটা আমাকে দে। আমি আবার গরম খাবার একদম খেতে পারি না, যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আমি এটাকে রেখে রেখে খাই। ঋত্বিক আবার গরম গরম খাবার খেয়ে নেয়, তাই আমার অনেক আগে ওর খাওয়া শেষ হয়ে যায়। খাবার দাবার গুলো সত্যি দারুণ ছিল, যেমনটা দেখে এসেছিলাম গুগলে ঠিক তেমনই। এবার বাড়ি ফেরার পালা, যদিও এক্ষুনি বাড়ি ফিরবো না, বুয়া আর দীপ আমাদেরকে একটু দেখা করার জন্য ডেকেছে, তা আগে সেখানে যাব, তারপর একসাথে সবাই মিলে বাড়ি ফিরবো। তাই যাচ্ছি এখন এনকেডি এর দিকে। এখান থেকে এনকেডি এর ডিস্টেন্স একদমই কম, 2 থেকে 3 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর বৃষ্টিটাও এখন কমে গেছে, মানে একদমই হচ্ছে না, আকাশও বেশ পরিষ্কার। প্যাচার মোড় পৌঁছেও গেছি, আর এখান থেকে রাইট টার্ন নিলেই তারপরে আকাঙ্ক্ষা। রাতের দিকে এদিকটা ভীষণ শান্ত আর নিরিবিলি থাকে। এই রাস্তা দিয়ে বেশিরভাগ সময় আমরা যাতায়াত করি, বেশ ভালো লাগে রাতের দিকটা। আর একটু যদি হাওয়া চলে তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু এখন যেহেতু এদিকটাই মেট্রোর কাজ চলছে, তাই রাস্তাটা একটু হচপচ হয়ে রয়েছে, মানে এই রাস্তাটা খোঁড়াখুড়ি নতুন করে তৈরি এইসব কাজ হচ্ছে। প্রায় চলেও এসেছি, ওরাও আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ওদের সাথে একটু দেখা করি, গল্প গুজব করি। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।